মোবাইল দরকার ছিল যাবি না দিবেন না প্রোগ্রাম করবো অনুমতি কেন বলেন আপনি বিশৃঙ্খলা করে নাই করবেও না কোনো বিশৃঙ্খলা করবে না কোনো বিশৃঙ্খলা করে নাই করবে না এটা বাধা দিতে পারেন না আপনি পারেন না অবশ্যই পালন করতেন তাহলে কিছু করবে না আপনারা থাকেন দেখেন ছাত্র কি আশ্চর্য আর কি শুরু করছেন আমি তো বলতেছি কি শুরু করছেন শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মৃত্যুর প্রতিবাদে তাদের শ্রদ্ধা জানানোর জন্য যে একটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শহীদ বেদিতে শহীদদের স্মরণে তারা একটু মোম শিখা জ্বালাবে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। খুবই শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল। তারা দাঁড়িয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বিশাল দল সাথে স্ট্রাইকিং পুলিশ সহ তাদেরকে লাঠি দিয়ে এখান থেকে বিতরণ করে দেয়। এটা আমরা মনে করি, তাদের কাছে আমরা বারবার অনুরোধ করেছি যে তারা আমাদের সন্তান, তাদের সহপাঠীদের স্মরণে তারা একটু মোম শিখা প্রজ্বলন করবে, তাদের শ্রদ্ধা নিবেদন করবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আমি এইটুকু দায়িত্ব নিলাম একজন অভিভাবক হিসেবে। তারা কোনো অন্যায় কিছু করবে না, কোনো রকম বিশৃঙ্খলা করবে না। আপনারা পাশে থাকেন, আপনারা দেখেন, ওরা আপনাদেরও সন্তান। কিন্তু কিছুতেই কোনো পুলিশ সেই কাজটি করতে দেয় নাই। তাদের এই কর্মসূচিটাকে পণ্ড করেছে, তাদের উপর লাঠিচার্জ করেছে। এটা অগণতান্ত্রিক, অন্যায়। আমি একজন অভিভাবক হিসেবে এই অন্যায়ের প্রতিকার চাই, প্রতিশোধ চাই, প্রতিরোধ করতে চাই।
আমি সমস্ত অভিভাবকদের রাস্তায় দাঁড়াতে চাই যে এইভাবে পুলিশের লাঠিকে আর যেন বাঁচতে না হয়। আমি আমরা যে শান্তিপূর্ণভাবে আমরা মোমবাতি আমরা ই করতে যাচ্ছিলাম, সেখানে কি নেককারজনকভাবে পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে তারা লাঠি দিয়ে আমাদের ধাক্কা মারছে, আমাদের লাঞ্ছিত করছে শিক্ষার্থীরা। এরকম নেককারজনকভাবে আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই পুলিশ বাহিনী, এই সরকারি যে লাঠিয়াল বাহিনী, তারা সরকারের হয়ে ছাত্রদের দমন করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীরা তাদের এই দুঃসাহস আমরা ভয় পাই না। আমরা শিক্ষার্থীরা আছি, আমরা নামবো, আমরা এই হত্যা এবং নেককারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাবো। আমরা নারায়ণগঞ্জে আজকেও নেমেছি, সামনের দিনে আমরা নামবো, আমরা দেখিয়ে দিব। শিক্ষার্থীরা আমরা শিক্ষার্থীরা কাহিনী করলো আজকে এই পুলিশেরা।